গাজায় নিরবিচ্ছিন্ন বিমান হামলা চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরেই স্থল অভিযানের হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। গাজা পুরোপুরি দখলে নিতে এবার সেই স্থল অভিযান শুরু করেছে তেল আবিব। মঙ্গলবার ভোর থেকে বোমা হামলা চালানো শুরু করে নেতানিয়াহু বাহিনী। রাতভর আরও জোরালো হামলা চালিয়ে গাজা সিটির গভীরে প্রবেশ করতে শুরু করেছে তারা। গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে কয়েক মাস সময় লাগবে জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানান, যতই সময় লাগুক গাজায় অভিযান চলবে। אנחנו פועלים על פי תוכנית סדורה שגובשה על ידי מפקדי צה"ל ואושרה על ידי הדרג המדיני. כוחות צה"ל החלו הלילה בהתקפה אל עבר ליבת העיר עזה. ইসরায়েলের নতুন স্থলাভিযানের মুখে গাজা সিটি ছেড়ে পালাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। একমাত্র উপকূলীয় সড়ক ধরে গাধার গাড়িতে, রিকশায় বা পায়ে হেঁটেও দক্ষিণের দিকে পালাচ্ছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অনুমান বলছে অন্তত 3,50,000 মানুষ পালিয়েছে। তবে 500,000-এরও বেশি মানুষ এখনও গাজা শহরে রয়েছে। তাদের সবাইকে উপকূলীয় অংশের মানবিক অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলের নতুন স্থলাভিযানের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিন ভূখণ্ডে চলমান যুদ্ধ নৈতিক, রাজনৈতিক ও আইনিভাবে অসহনীয় বলেও মন্তব্য করেন তিনি। What happens in Gaza today is horrendous. We are seeing massive destruction of neighborhoods, now the systematic destruction of Gaza City. গাজা সিটিতে ইসরায়েলের নতুন স্থলাভিযানকে ভয়াবহ হিসেবে অভিহিত করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ হামলা গাজায় মানবিক সংকটকে আরও তীব্র করে তোলার পাশাপাশি জিম্মিদের মুক্তির সম্ভাবনাকেও ঝুঁকিতে ফেলছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।